আপনারা নিজেদেরকে একা ভাববেন না। আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে। কোনো রাজনৈতিক ডামাডল বিএনপির যে সমাজ উন্নয়নমূলক এবং সমাজ সেবামূলক কোনো কাজকে ব্যাহত করতে পারবে না। ঋতুপর্ণা চাকমা সে শুধু পরিবারের নয়, গোটা জাতির মুখকে আলোকিত করেছে, গোটা দেশকে আলোকিত করেছে। এ বাংলাদেশের এক সোনার সন্তান। আজকে তার মা দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে এখানে ঢুকছেন। আমরা আজকে অনেকেই অনেক কথা বলছি, অনেক রাজনৈতিক দাবানল তুলছি। আমরা এই করতে হবে, সেই করতে হবে, সংস্কার করতে হবে, এই জিনিস নিয়ে আসতে হবে, সেই জিনিস নিয়ে আসতে হবে। কিন্তু অতি দ্রুত বিগত ফ্যাসিস্ট আমলে যে শোষণ হয়েছে, যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, যেভাবে প্রতিভাকে, দেশের প্রতিভাকে আপনার ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে, সেইটা দেখার এবং সেটাকে উন্মোচিত করে সত্যিকারের সোনার সন্তানদেরকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার ব্যবস্থা আমরা এখনো দেখছি না। এতদিন আমাদেরকে উন্নয়নের যে গল্প শোনানো হয়েছে তার প্রমাণ আজকে নিজ চোখেই দেখে গেলাম যে বাংলাদেশের একটি অঞ্চল সরকারের তথাকথিত উন্নয়নের যে কথা বলা হয়েছে, এটা যে সম্পূর্ণ ভাউতাবাজি ছিল, এটা যে সম্পূর্ণ মানুষকে প্রতারণা ছিল, তারা প্রমাণ যে আজকে এই যে এলাকা, এই এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, না আছে কোনো রাস্তাঘাট, না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা। এটা এরা তো আর বাইরে, বাংলাদেশের বাইরের কেউ নয়, ইনারা তো বাংলাদেশেরই মানুষ। শুধু দুই একটা পদ্মা সেতু আর ফ্লাইওভার ঢাকায় দেখিয়ে মানুষকে আপনারা যেভাবে, অর্থাৎ গত ফ্যাসিস্ট সরকার যে কাণ্ড করেছে, যে ধরনের প্রতারণা করেছে জনগণের সাথে, সেটা আজকে আরো নতুন ভাবে আমরা এখানে দেখলাম। এখন বৃষ্টি ভরার গমলা বইলা মরে ছাদা দিয়ে ঋতুরে হইপান সাংবাদিক একজন মন্ত্রী একজন ব্যাগ একজন মরে হইপাদন সা একজন মরে মুয়াম কম বই বিনে দান আছে মুয়াম কম ভাঙর খালেক আমরা ধন্যবাদ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আমাদের পাশে দাঁড়িয়েছেন, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এত বৃষ্টির মাঝেও আমাদের বাড়িতে এত দূরে হেঁটে আসছেন, ওনাদেরকে অনেক ধন্যবাদ।